আপনি কি কখনো শর্টকাট ধরে বাড়ি ফিরেছেন আর মনে হয়েছে কেউ পেছন পেছন হাঁটছে যখন আসলে কেউ ছিল না? ভাবুন তো, এমন একটা রাস্তা আছে যেখানে সূর্য ডোবার পর কেউ পা রাখে না, লোকেরা নাম শুনলেই কেঁপে ওঠে। এটাকে সবাই জিনের রাস্তা বলেই চেনে। আজ আমরা নিয়ে এসেছি এক ভয়ঙ্কর ভূতের গল্প, একটি সত্য ভূতের কাহিনী যা প্রজন্মের পর প্রজন্ম জুড়ে রয়ে গেছে। এটা শুধু গল্পই নয়, এটা এক ধরনের সতর্কতা। তাই এবার মনোযোগ দিয়ে শুনুন। ও হ্যাঁ, আলো জ্বালিয়ে বসে থাকুন, কারণ জিনের রাস্তা কি হয়েছিল তা জানলে আপনার রাত আর আগের মতো থাকবে না। অনেক বছর আগে পশ্চিমবঙ্গের এক নির্জন গ্রামে ছিল এক সরু রাস্তা, যেটি দুই ভুতুড়ে গ্রামকে যুক্ত করেছিল। সাধারণ মানুষ এড়িয়ে চলত সেই পথ, তারা একে ডাকত জিনের রাস্তা। গ্রামের গল্প অনুযায়ী এক ভয়াবহ দুর্ঘটনায় সেদিন এক নববধূ, তার বর ও গাড়োয়ান প্রাণ হারায়। তারপর থেকেই রাস্তায় দেখা যায় অদ্ভুত ছায়া, শোনা যায় কান্নার আওয়াজ, আর বাতাসে ভেসে বেড়ায় এক নারীর অস্পষ্ট মুখ। টিটু ছিল 12 বছরের এক ছেলে, দুষ্টু আর দারুণ কৌতূহলী। এক রাতে মামার বাড়িতে বসে ভূতের গল্প শুনছিল সে। সবাই যখন ভয় পাচ্ছিল, টিটু হেসে বলল, আরে জিন, জিনের রাস্তা আবার কি, জিনই বা কি? আমি ওই রাস্তাকে ভয়টাই পাই না, আমি হাঁটতে পারি, কিছুই হবে না আমার। তার দিদা ভয়ে ওর হাত ধরে বললেন, জিনের রোড নিয়ে ঠাট্টা করো না, ওখানে সত্যিই ভূতের বাস। কিন্তু টিটু সেই সব কথায় কান দেয়নি। পূর্ণিমার রাত, বন্ধুরা বাজি ধরল, টিটু সত্যিই সাহসী হোস, তবে আজ রাতেই জিনের রাস্তায় একটু হেঁটে দেখা দেখি। টিটু হাসলো এবং বলল, ঠিক আছে। সে একটি টর্চ ও মোবাইল নিয়ে রওনা হলো মধ্যরাতে। রাস্তা ছিল নিস্তব্ধ, কোনো কুকুর ডাকেনি, পাতাও নড়েনি। হঠাৎ একটা পুরনো বইয়ের ঘোমটা একটা গাছের ডালে উড়ছিল। টিটু ভাবলো এটা কেউ মজা করেছে, কিন্তু যখন ঘোমটা উড়ে গেল, হাওয়ার বিপরীতে একটা কণ্ঠস্বর ফিসফিস করে বলল, তুমি এখানে আসতে পারো না। টর্চের আলো মৃদু করে ঝাপটাতে লাগলো। পেছন থেকে ভেসে এলো পায়ের আওয়াজ, ভারী, দ্রুত, কিন্তু পেছনে তো কেউ নেই। এমন সময় ফোন বেজে উঠল। কোনো সিগন্যাল ছিল না, স্ক্রিনে লেখা ব্রাইট কলিং। একটু পরেই কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলো একটা পুরনো গাড়ি। ঘোড়াগুলো ছিল মাথাহীন। গাড়ির মধ্যে বসেছিল এক নববধূ, তার মুখটাও ঘোমটার নিচে ঢাকা ছিল। সে বলল, ফিরিয়ে দাও, তুমি জানিয়েছ। টিটু অবাক, সে তো কিছুই নেয়নি। তখনই সে খেয়াল করলো ঘোমটাটা নিজের অজান্তেই তার কাঁধে জড়িয়ে গেছে। টিটু দৌড়াতে লাগলো, কিন্তু রাস্তাটা যেন শেষই হচ্ছিল না। বারবার একই গাছ, একই ল্যাম্পপোস্ট আর একই গাড়ি। প্রতিবার ভূতটা আরও কাছে এসে দাঁড়ায়। একসময় সে দেখে এক বৃদ্ধা রাস্তার পাশে বসে আছে। তিনি বললেন, ছেলে, যদি এখান থেকে বাঁচতে চাস, তবে সে যা হারিয়েছে তা ফিরিয়ে দে। কিন্তু আমি তো কিছুই নিইনি, টিটি বলল। বৃদ্ধা তাকে একটি পুরনো মঙ্গলসূত্র দিল। এটা সে তার মৃত্যুর রাতে হারিয়েছিল, এটা ফেরত দে এবং ক্ষমা চা। টিটু আবার গাড়ির সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে মঙ্গলসূত্রটা তুলে ধরল। আমি দুঃখিত, এটা আমার ছিল না। ভূতবধূ চুপ করেই রইল। ধীরে ধীরে সে গহনা নিল, গলায় পড়ল, আর প্রথমবারের মতো তার মুখটা শান্ত দেখালো। হঠাৎ কুয়াশা কেটে গেল, রাস্তা আবার স্বাভাবিক হয়ে গেল। সেই চক্র ভেঙে গেল। টিটু দৌড়ে বাড়ি ফিরল এবং কাঁদতে লাগলো। সে আর কখনো জিনের রোডে যাবে না, সেই রাস্তার কথা মুখেও আনবে না। গ্রামের মানুষ বললেন, টিটু ছিল ভাগ্যবান, সে যা নিয়েছিল তা ফিরিয়ে দিতে পেরেছিল।